গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর টাঙ্গাইলের বেশিরভাগ জনপ্রতিনিধি রয়েছে আত্মগোপনে। তাদের প্রায় সবাই আওয়ামী লীগের পদধারী। পালিয়ে থাকা কারো কারো নামে হয়েছে হত্যা মামলা, কেউ আবার অনিয়ম ও দুর্নীতি করায় জনরোষের ভয় দিয়েছে গা ঢাকা। এতে ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতারা চরম ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় সরকার বিভাগ বলছে কার্যক্রম সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আওয়ামী লীগের দলীয় পদ থাকায় আত্মগোপনে আছেন টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এরই মধ্যে অনেক চেয়ারম্যানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। এতে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। ফলে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। মৃত্যু সনদ, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সনদপত্র, ব্যবসায়িক লাইসেন্স সহ বিভিন্ন সেবা পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। সচিব নাই, চেয়ারম্যান নাই। আমরা তো এত রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের যে সেবা পাওয়া উচিত সেটা পাচ্ছি না। সব সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা সাধারণ জনগণ এখন কি করব, কোনো আশা নাই। সরকারি পরিপত্র অনুযায়ী বিকল্প ব্যবস্থায় সেবা কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকারের এ কর্মকর্তা। নাগরিক সুবিধার বিষয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আমরা যতদূর রিপোর্ট পেয়েছি স্বাভাবিকভাবে চলছে। যে ক্ষেত্রে সমস্যা হবে সেগুলো যদি উপজেলা নির্বাহীতে জানায়, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দ্রুতই চালু হবে ইউনিয়ন পরিষদের পরিপূর্ণ সেবা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রাজিন, RTV।